রোববার দিনের প্রথম প্রহরে যখন ভোট কেন্দ্রে ছুটছেন মিয়ানমারের ১৭টি প্রদেশের বাসিন্দারা, তখন একের পর এক বোমা বিস্ফোরণ আর শত শত রাউন্ড গুলির শব্দে কাঁপছে রাখাইন সীমান্ত এলাকা। মিয়ানমারের সাধারণ নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয় রোববার স্থানীয় সময় সকাল ৬টায়। এবার ১৭টি প্রদেশের ১০০টি টাউনশিপে হচ্ছে ভোট। নির্বাচনের মধ্যে সহিংসতা এড়াতে জান্তা সরকার শুরু থেকেই দমন নীতি অনুসরণ করলেও শেষ রক্ষা হয়নি। নির্বাচনের আওতাভুক্ত রাখাইন অধ্যুষিত হোয়াইকং সীমান্তের কাছে শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। গেল ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচনের প্রথম ধাপে রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ৩টিতে ভোট সম্পন্ন হয়। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি থাকায় বাকি ১৪টি টাউনশিপে ভোট বাতিলের সিদ্ধান্ত নেয় জান্তা সরকার। ফলে দ্বিতীয় ধাপের নির্বাচনের সঙ্গে রাখাইন রাজ্যের সম্পৃক্ততা না থাকলেও সীমান্তে গোলাগুলি ইঙ্গিত করে ভোটকে কেন্দ্র করে দেশকে স্থিতিশীল রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিল জান্তা, তা মানা হচ্ছে না। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিয়েও আছে বিতর্ক। প্রথম ধাপে ৫২% ভোটার উপস্থিতির দাবি করা হলেও তা ২০১৫ ও ২০২০-এর নির্বাচনের তুলনায় অনেক কম। অভিযোগ আছে অনেক এলাকার ভোটারদের অনিচ্ছা সত্ত্বেও কেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছে। আন্তর্জাতিক দল ও গণমাধ্যমকে সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া না হলেও ভোট কেন্দ্র ঘুরে সন্তুষ্টি প্রকাশ করেছেন জান্তা প্রধান মিন অন লাইং। এর আগে গেল ২৮ ডিসেম্বর ১০২টি টাউনশিপে ভোট হয়েছে, যেখানে প্রায় ৯০% আসনই চলে গেছে জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপির দখলে। তৃতীয় ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।